Those who took part in war must be treated as war criminals under international law. আজ 23শে জুলাই এই দিনে জন্মেছিলেন এমন একজন মানুষ যার কথা অনেকেই জানে না, কিন্তু যার অবদান ছাড়া হয়তো বাংলাদেশ কখনো স্বাধীনই হতো না। তিনি ছিলেন ছায়ার মানুষ, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহযোগী তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন 1925 সালের 23শে জুলাই গাজীপুর জেলার দরদিয়া গ্রামে। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, মেধাবী ও চিন্তাশীল। তিনি পড়াশোনা করেন কাপাসিয়া স্কুল, পরে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতিতে ডিগ্রি নিলেও তার মন পড়েছিল দেশ ও দেশের মানুষের কষ্টের ওপর। তার ছাত্রজীবন থেকেই রাজনীতির শুরু। তার আদর্শ ছিল ন্যায়, সাম্য ও স্বাধীনতা। তাজউদ্দিন আহমেদ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠতম সহযাত্রী। দুইজন একসঙ্গে কাজ করতেন পাকিস্তানি শাসকের বিরুদ্ধে। তিনি ছিলেন একজন সংগঠক, পরিকল্পক এবং সর্বোপরি একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক। 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থান, তাজউদ্দিন ছিলেন বঙ্গবন্ধুর সব সময়ের ছায়াসঙ্গী। 1971 সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানে বন্দী হন, তখন পুরো জাতি ছিল নেতৃত্বশূন্য। ঠিক তখন তাজউদ্দিন আহমেদ গঠন করেন মুজিবনগর সরকার, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। তিনি নিজে হলেন প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। মুজিবনগর সরকারের মাধ্যমে তিনি পরিচালনা করেন মুক্তিযুদ্ধের সম্পূর্ণ কাঠামো, মুক্তিবাহিনী সংগঠন, বৈদেশিক সাহায্য জোগাড়, আন্তর্জাতিক সমর্থন আদায়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখা। তিনি প্রতিদিন যুদ্ধক্ষেত্র আর কূটনীতির মধ্য দিয়ে পথ তৈরি করে যাচ্ছিলেন একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাজউদ্দিন আহমেদ হন অর্থমন্ত্রী। তিনি শুরু করেন যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন। কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী এবং ক্ষমতালোভীরা তার সৎ রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। বঙ্গবন্ধুর চারপাশে তৈরি হতে থাকে এক চক্রান্তের বলয়। তাজউদ্দিন শেষ পর্যন্ত বাধ্য হয়ে 1974 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় নেমে আসে। নতুন সরকার তাজউদ্দিন আহমেদকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়। 3 নভেম্বর 1975 মধ্যরাতে তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় 4 নেতাকে কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়। কোনো বিচার, কোনো কৈফিয়ত ছাড়াই এই রাষ্ট্র তার 4 মূল স্তম্ভকে নিজ হাতে হত্যা করে। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রচার বিমুখ মানুষ। কখনো নিজেকে সামনে আনেননি, কখনো ক্ষমতার লোভ মাথায় নেননি। তার রাজনীতি ছিল আদর্শভিত্তিক, সাহসিকতাপূর্ণ ও জনমানুষের জন্য নিবেদিত। তিনি বিশ্বাস করতেন রাজনীতি হলো সেবার পথ, ব্যবসার নয়। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের উত্তরাধিকারী শিমিল হোসেন রিমি, তার কন্যা এবং তার পুত্র সোহেল তাজ। তবে বর্তমান সময়ে সোহেল তাজের কার্যক্রম ও বাবার আদর্শকে ধারণ করছেন না বলে মনে করছেন স্বাধীনতার সপক্ষীয় অংশের কিছু মানুষ। আজ বঙ্গতাজের জন্মদিনে আমরা কেবল স্মরণ করি না, আমরা তাকে হৃদয়ে ধারণ করি। তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলার একজন নিঃস্বার্থ মুক্তিযোদ্ধা, একজন নিঃস্বার্থ নেতা। শুভ জন্মদিন তাজউদ্দিন আহমেদ। আমরা আপনার মতো একজন নেতার অভাব আজও অনুভব করি। সাবস্ক্রাইব করুন সময় চিত্রকে, সময়কে জানুন, সত্যকে চিনুন, থাকুন সত্যের সাথে।